শেয়ার করব গয়া থেকে রাজগীরে কিভাবে যাবেন আর দেখাবো রাজগীরের পথের সৌন্দর্য। তো আমরা পিণ্ডদানের কাজ সেরে দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা গয়ার উদ্দেশ্যে এই রাজগীরের উদ্দেশ্যে যখন রওনা হলাম তখন বাজে বিকাল 3:30। তো আমরা একটা গাড়ি ওখান থেকেই বুক করে নিয়েছিলাম। আমাদের গাড়ির ভাড়া নিয়েছিল 2500 টাকা। তো আপনারা যদি মনে করেন যে গাড়ি ছাড়াও আপনারা যাবেন তো আপনারা সেটাও যেতে পারেন। আপনারা বখতিয়ারপুর স্টেশনের থেকেও রাজগীরে যেতে পারেন, বা আপনার গয়া স্টেশন থেকে নেমেও একটা টোটো ধরে নদিয়াপাড় বলে যে জায়গাটা আছে, এই নদিয়াপাড়ের ওখানেই হচ্ছে এটা বাস স্ট্যান্ড, ওইখানটা গিয়ে কিন্তু আপনারা বাসে করে রাজগীরে আপনারা যেতে পারবেন। নদিয়াপাড়ের ওখান থেকে বাসে আপনারা যদি জেনারেল বাসে যান তাহলে 125 টাকা করে ভাড়া নেবে, আর যদি এসি বাসে যান 180 টাকা করে মতো ভাড়া নেবে। এখানে একটু কম বেশি হলেও হতে পারে। তো তারপরে গয়া থেকে রাজগীরের দূরত্ব হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার। তো টোটাল টাইম লাগবে প্রায় 2 ঘন্টা মতো। তো আসুন আমাদের সাথে দেখুন রাজগীরের পথের সৌন্দর্য। এই এত সুদীর্ঘ পথ কিন্তু আপনার কোথাও ক্লান্তিবোধ হবে না। পথের যে সৌন্দর্য তাতেই আপনারা কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবেন। তো আপনারাও দেখুন কতটা সৌন্দর্য পথের। আমরা এখন যেখানে এসে পৌঁছেছি সেই গ্রামটার নাম হচ্ছে গায়লোর গ্রাম। এই গায়লোর গ্রাম কিন্তু নামের সাথে যার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন দশরথ মাঝি। আর এই জায়গাটা দশরথ মাঝির গ্রাম বলেও পরিচিত, বা এর পিছনে যে পাহাড়টা দশরথ পাহাড় নামেও পরিচিত। এটা হলো দশরথ মাঝির সমাধিক্ষেত্র। দশরথ মাঝিকে তো নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন নাম। দশরথ মাঝি সারা বিশ্বে দ্য মাউন্টেন ম্যান নামে পরিচিত, যিনি তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন একটা পাহাড়ের ওপর থেকে। আসুন লোককথিত গল্পটাই আমরা কিছুটা শুনি। তো এটা হচ্ছে দশরথ যে পথ যেটা সেটা হচ্ছে তার প্রবেশদ্বার, আর পাহাড়ের ওপাশেও কিন্তু একটা এরকম দাঁড় করা রয়েছে। এই যে সামনের পাহাড়টা এটাই হচ্ছে দশরথ পাহাড়। লোকের মুখে শোনা যায় যে দশরথ মাঝির যে তিনি স্ত্রী ছিলেন ফাল্গুনী, তিনি এই পাহাড় থেকে পড়ে মারা যান। কারণ এই গ্রামটা তখন কিন্তু মূল শহরের থেকে একদম বিচ্ছিন্ন ছিল, আর এই গ্রামের থেকে যদি আপনাকে মূল শহরে যেতে হতো প্রায় 50 থেকে 55 কিলোমিটার পথ ঘুরে কিন্তু সেইখানে যেতে হতো। সেটা সময় আর তার ছিল না। তো সেই কারণের জন্য তিনি কি করেছিলেন, তার স্ত্রী ওখানে মৃত্যুবরণ করেছিলেন। তো তারপর সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কি করলেন, একটা ছেনি আর হাতুড়ি নিয়েই কিন্তু এই পাহাড় কিন্তু কেটেছিলেন। এই পাহাড় কাটতে গিয়ে তিনি নিজেই অনেকবার রক্তক্ষরণ তার হয়েছিল, কিন্তু সেই রক্তক্ষরণ তার স্ত্রীর বিয়োগের শোকের থেকে অনেক কম ছিল। তাই তিনি দীর্ঘ 12 বছরের পরিশ্রমে এই দীর্ঘ 55 কিলোমিটার পথকে মাত্র 15 কিলোমিটারে কমিয়ে আনতে পেরেছিল। হয়তো এইভাবেই একজনের মৃত্যু সমস্ত গ্রামের মানুষের বা অন্য সবকিছু সাফল্যকে এনে দেয়। যাই হোক, আমরা এখন দশরথ মাঝির গ্রাম পেরিয়ে এসেছি। তো এখন আমরা যেখানটায় যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা একদম ভীষণ পরিমাণই সুন্দর। দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। চলুন আপনারাও উপভোগ করুন।
দেখুন এই পথটাতে গেলে পরে রাস্তাটা দিয়ে যদি যান, আপনারা বাসেই যান বা বাই কারেই যান, আপনারা দেখতে পাবেন যে রাস্তাটা কিরকম, পাহাড়টা কিরকম মানে ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। আপনারাও দেখুন যে আমি গাড়িটা যদি দেখাতে পারি, আমি চেষ্টা করছি যে রাস্তাটা একটু সুন্দরভাবে দেখানোর জন্য, তো আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, সন্ধ্যা 5:30টার সময় আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। তো এই হোটেলটা একটু ভিতরের দিকে, আপনারা প্রপার মেন রোডের দিকে, বাস স্ট্যান্ডের দিকেও কিন্তু প্রচুর হোটেল আছে, আপনারা কিন্তু সেখানে থাকতে পারেন। আমরা এটা হোটেলওয়ালা ভুল হবে, একটা রুম হোমস্টে টাইপের। তো এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম, একটাতে ছিল 2টো বেড আর একটা বড় বেড, একটা ছোট বেড, মানে দুটো ঘরেই একই রকম ছিল, কিন্তু আলাদা এক্সট্রা কোনো ফার্নিচার ছিল না, জামা কাপড় রাখা বা কিছু। তো দেয়ালে সেই পুরোনো দিনের বাড়িগুলোর মধ্যে দেয়ালে যে কাভার্ড করা থাকে, মানে দেয়ালে যে মানে র্যাক মতো থাকে, তো সেরকমই ছিল। এখানে 3টে বাথরুম রয়েছে, দুটো মানে টয়লেট রয়েছে আর একটা এমনি স্নান করার জায়গা রয়েছে, আর মোটামুটি একটা ড্রেসিং টেবিল রয়েছে। কিন্তু আমার সব থেকে বেশি ডিমেরিট এই স্টে হোমটাতে যেটা লেগেছে সেটা হচ্ছে এর বাথরুমের ব্যবস্থা একদমই ঠিক ছিল না। আর যেটা মানে প্রবলেম মনে হয়েছে আমার, ঘরের মধ্যে খাওয়া দাওয়া করার মতো কোনো সেরকম স্পেস ছিল না, মানে একটা ঘরে অতজন থাকলে তারপরে আর কোনো স্পেস থাকে না। কিন্তু খেতে আমাদের হয়েছিল এই বাইরের ব্যালকনিতে, যেটাই শীতকালের জন্য ভীষণই কষ্টকর ছিল। গরমকালে হয়তো খুব মজা করেই খেতে পারতাম, অনেকগুলোই চেয়ার ছিল, কিন্তু শীতকালে কিন্তু এটা আমাদের কাছে খুবই কষ্টকর। তো আপনারা যদি মনে করেন যে ঘুরতে যাবেন, তো পুজোর ছুটিতে কিন্তু আপনারা এইসব জায়গাগুলো আপনারা নিশ্চয়ই ঘুরে আসতে পারেন। দেখবেন 3 দিনের ট্যুরে রাজগীরটা খুবই সুন্দর জায়গা। তো কালকে এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাজগীর শহরের যে দর্শনীয় স্থানগুলো সেগুলো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব